কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘোরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2023 সালের 3রা নভেম্বর শুক্রবার, বাংলা 1430 বঙ্গাব্দের 16ই কার্তিক। আজ সূর্য উঠেছে ভোর 5:46 এবং সূর্যাস্ত হবে সন্ধে 4:56। শিলিগুড়ির বাগডোগরার বাসিন্দা স্বস্তিকা। বাবা শ্রী সঞ্জয় বর্ধন, সঙ্গীত শিক্ষক। মা শ্রীমতী সুব্রতা বর্ধন, গৃহকর্ত্রী। ছোট থেকে সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এবং সেই সূত্রে গানের সাথে এক স্নেহের সম্পর্ক গড়ে ওঠে স্বস্তিকার। বাবার কাছে সঙ্গীতের প্রথম হাতে খড়ি। বর্তমানে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে সঙ্গীত চর্চারত। সব ধরনের গান ভালো লাগলেও সাধারণত রাগাশ্রয়ী গান গাইতেই তার ভালো লাগে। গান ছাড়াও সময়ের ফাঁকে ছবি আঁকা তার ভালো লাগার বিষয়। পারিবারিক সহযোগিতা এবং গানের প্রতি অগাধ ভালোবাসার দরুন এতটা পথ চলা। পরবর্তীতে গানকে সঙ্গী করে জীবনের পথে এগিয়ে যেতে চান আজকের সকাল সকালের অতিথি শিল্পী স্বস্তিকা বর্ধন। নমস্কার, সুপ্রভাত। আমাদের সকাল সকাল এই গানের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। এখন তো পুজোর মরশুমই চলছে বলা যায়। আসলে ব্যাপারটা সেরম নয়। আমাদের তো সব পুজো টুজোগুলোকে আমরা পেরিয়ে এসেছি, কিন্তু ওই যে মনে নয় মনে মোর পাখি আজ গান গায়, তাই তো একটা দুটো শব্দ এদিক ওদিক হয়ে যেতে পারে, কিছু মনে করবেন না। কি হয় জানেন তো, এত কেন মনে আনন্দ আমার আজ, প্রতিদিনই সকালে যখন আসবো বলে ঠিক করি তখনই ভাবি আর বিছানা ছেড়ে উঠবো না, কিন্তু যখনই উঠে পড়ি আর যখন আসতে থাকি স্টুডিওর পথে, তখন ওই যে আমাদের সূর্যি মামা ঠিক এত বড় একটা থালার মতো হয়ে আমার দিকে তাকিয়ে থাকে, আর যত পৃথিবীর পজিটিভিটি রয়েছে মনে হয় আমায় যেন টেনে নিচ্ছে তাদের কাছে। মন ভালো হয়ে যায়। আর সকালে এই যে আপনাদের সাথে সরাসরি কথা বলবার সুযোগ, সেই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এতগুলো ভালো রয়েছে তার সাথে জড়িয়ে। খুব ভালো ভালো গানও রয়েছে আজ আপনাদের জন্য। আমাদের সাথে রয়েছে স্বস্তিকা বর্ধন, ভারী সুন্দর গায়ও। আর রয়েছেন আপনারা, রয়েছে আমাদের পুরো পরিবার, আমাদের এই পুরো টিম রয়েছে। আমরা অনুষ্ঠান শুরু করব। স্বাগত তোমাকে। কেমন আছো? দেখেই মনে হচ্ছে খুব ভালো আছো। খুব ভালো আছি। পুজো ভালো কেটেছে? খুব ভালো। আসলে কেন পুজোর কথা বলছি এতদিন পরে জানো তো, এই মানে আমার পুজোর পরে এই আশা আজকে বেশ কিছুদিন পরে। আচ্ছা, অনুষ্ঠান শুরু করি, তারপর চলবে সবটাই। আমি প্রথমে একটা ভজন দিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। ঠিক। মা মা
डाकिनी साकिनी समेत भूत ग्रह बेताल खग निगाली जालिका जय जय जग जननी देवी जय महेश भामिनी अनेक रूप नामिनी समस्त लोक स्वामिनी शैलवानिका जय महेश भामिनी अनेक रूप नामिनी समस्त लोक स्वामिनी शैलवानिका रघुपति पद परम प्रेम तुलसी यहाँ चलनेम रघुपति पद परम प्रेम तुलसी यहाँ चलनेम देहु भई प्रसन्न प्राहि प्रणत प्रालिका जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेविदायिनी भयहरणी कालिका जय जय जग जननी देवी जय जय जग जननी देवी जय जय जग जननी বাহ, অনুষ্ঠানের শুরু ভীষণ ভীষণ ভালো হলো। আর চটপট করে আপনাদের অনুষ্ঠানের শুরুটা কেমন লাগলো সেটা একটু জানাবেন, ভালোই লাগবে আপনাদের সাথে কথা হলে। ফোন নাম্বারটা বলে দিই 25681032 25681032 নাম্বারের আগে যোগ করবেন 0353। কথা বলবার অপেক্ষায় রইলাম, কেমন? কেউ যদি একটা অনুরোধ করেই দিই, হ্যাঁ, যারা প্রতিদিন ফোন করেন তাদের সঙ্গে কথা বলতে তো ভালোই লাগে, কিন্তু যদি নতুন বন্ধুরাও আসেন তাহলে বেশ ভালো লাগবে। অনেক দিন পরে তুমি এসেছো। অনেকদিন পর তোমার সাথেও দেখা হচ্ছে। অবশ্যই। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আজকের গানের যে চলা সেটা তুমি কিভাবে সাজিয়েছো? আজকে সব রকমের গান দিয়ে সাজিয়েছি। এরপর একটি শ্যামা সঙ্গীতও গাইবো, আর একটি ফোক গানও আছে। সব রকম মিলিয়ে সবটাই রয়েছে। হ্যাঁ, তোমার গলায় যদিও আমার রাগাশ্রয়ী গানই বেশি ভালো লাগে সব সময়তে, তবে সব ধরনের গানই বেশ বেশ ভালো গায়। চলো পরের গানে যাই। পরের গানটি লতা মঙ্গেশকরজির গাওয়া আকাশ প্রদীপ জ্বলে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, দেখার বাদনে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, বয়ে চলে আঁধিয়া রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়া রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। দূর জানার পরে আকুল আশার খেয়াবে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, দেখার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের
গানের শেখাটা একটু শুনি, মানে গান শেখার পর্বের একটু। প্রথমে তো মানে আমি ছোটবেলা থেকে দেখছি বাড়িতে সবাই গান গান, আর বাবাও গান শেখান। এবার সেই থেকে বাবা যখন আমাকে গান শেখাতে বসতেন আগে ছোটবেলায়, তো বাবার কোলে পিঠে চড়ে এইভাবে করে গান শিখতো। মানে শেখা তো ওই খেলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বাবা বলছেন যে এবারে সিরিয়াসলি হচ্ছে না গান বাজনা। আচ্ছা। তখন গুরুজির কাছে নিয়ে যান। গুরুজি বলতে? পণ্ডিত অজয় চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, এখনো যাচ্ছো? এখনো যাচ্ছি। মানে সেটা কি মাসে যাও না সব, মানে কি মানে সপ্তাহে যাও নাকি 2 মাস 3 মাসে যাও, কিভাবে? অ্যাকচুয়ালি আমাদের অনলাইনে মাসে 2টো ক্লাস হয়, আর যখন উনি ডাকেন তখন তখন যাওয়া হয়। আর ও আচ্ছা, ইতিমধ্যে বন্ধু রয়েছেন একজন, কথা বলেনি একটু? আচ্ছা, নমস্কার, সুপ্রভাত, স্বাগত। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সুপ্রভাত। বেহালা পর্ণশ্রীর থেকে কল্যাণ চক্রবর্তী বলছিলাম। বলুন বলুন। আচ্ছা দিদি, আপনার সঞ্চালনা তো খুবই ভালো হয়, বলার ধন্যবাদ। অপেক্ষা রাখে না। আচ্ছা, আমি আজকের অনুষ্ঠানের শিল্পীর কাছে একটু আসতে পারবো? অবশ্যই, শুনছে স্বস্তিকা। আচ্ছা 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 দিদি, আজকে যদি একটু একটা রবীন্দ্রসঙ্গীত গান গান, আর যদি একটু যদি শ্যামা পুজো আসতে যদি একটা শ্যামা সঙ্গীত হয়, তাহলে আমার মনে হয় সকালটা আমাদের সবার মন ভরে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনাদের অনুষ্ঠান আমি প্রতিদিনই তো দেখি। হ্যাঁ, একটু যদি মানে রবীন্দ্রসঙ্গীত আর একটা শ্যামা সঙ্গীত যদি হয়, খুব ভালো লাগবে। তাহলে ঠিক আছে, রাখছি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ফোন করবার জন্য। হ্যাঁ, স্বস্তিকা অবশ্যই শ্যামাসঙ্গীত গাইবে, ও শুরুতেই বলেছে যে আজকে ওর লিস্টে বোধহয় আছে, তাই তো? এখনই শুনিয়ে দেবে নাকি একটু পরে শুনিয়ে দেবে? ঠিক আছে। শ্যামা নামের লাগলো আমার দেহ ধূপকাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন, শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপকাঠিতে, যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে, মা শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপকাঠিতে।
চালি সুবাস কত ছড়িয়ে পড়ে চারিদিকে মা শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ কাঠিতে আহা, কি কি অপূর্ব শুনলাম। আচ্ছা, ফোন নাম্বারটা আরও একবার জানিয়ে দিই, কথা বলতে তাহলে সুবিধা হবে হয়তো। 2568 103 2568 103, এই নাম্বারের আগে যোগ করবেন 0353। আমাদের সাথে আজ রয়েছে স্বস্তিকা বর্ধন। 3টে গান আমরা শুনে ফেললাম ইতিমধ্যে। স্বস্তিকার পরে কি শুনবো? এরপর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আমার স্বপন কিনতে পারে। আহা, আমি আরেকটু বলে রাখি সবাইকে, আমার কয়েকদিন আগে খুব জ্বর সর্দি এসেছিলাম, আমি এখনো কথা বলতে গেলে বোঝা যাচ্ছে আটকে যাচ্ছি, খুব একটু একটু হচ্ছে, কিন্তু গানের সময় তো একদম বোঝা যাচ্ছে না। ভেঙে ভেঙে যাচ্ছি। আচ্ছা, অতটা মনে হচ্ছে না, তুমি গাও। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আদর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আদর দিয়ে ভরি, আমার পরম বন্ধু অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমায় জাগরণের ঘুমে আছি
রং মেলাবে এমন আবির স্বস্তিকা বেশ। আচ্ছা, তার আগে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি, তারপরে আসছি আমি যে কথায় ছিলাম। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি ভাই। নমস্কার, কে বলছেন? আমি কাছিরা পাড়া থেকে নিমাই পাল বলছি। ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছি। সুন্দর পুজো কাটলো দিদি ভাই, তোমাদের পুজো কেমন কাটলো? খুব খুব ভালো কেটেছে, ভীষণ ভালো কেটেছে। আচ্ছা আচ্ছা। আর দিদি ভাই, আজকে যে বোন গাইছে, একটু ওর সাথে একটু কথা বলি। একদম, শুনছে, আর বলুন। নমস্কার বোন, দুর্দান্ত প্রোগ্রাম হচ্ছে। তোমার কাছে আমার দুজন শিল্পীর গানের অনুরোধ আছে। একজন হচ্ছে যদি অংশুমান রায়ের কোনো গান শোনাতে পারো, এবং দ্বিতীয় জন হচ্ছে শ্যামল মিত্র। হ্যাঁ, ইনাদের দুটো গানের অনুরোধ রইল আমার, যদি সম্ভব হয় গাইব। ঠিক আছে, ধন্যবাদ ফোন করবার জন্য। আশা করব আবারও কথা হবে আপনার সাথে। স্বস্তিকা, গান একটা শুনে নি, তারপর আমি যে প্রশ্নে ছিলাম আচ্ছা, তাতে ফিরবো। এরপরে আবারও লতা মঙ্গেশকর জির গাওয়া জানে क्या बात है। जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है। सारी सारी रात मुझे किसने जगाया, सारी सारी रात मुझे किसने जगाया, जैसे कोई सपना, जैसे कोई साया, कोई नहीं लगता है, कोई मेरे साथ है, जाने क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है। धक धक भी से जिया डोल रहा है, धक धक भी से जिया डोल रहा है, घूंघट भी से मेरा खोल रहा है, दूर
স্বস্তিকা, এর আগে তুমি যখন আমাদের এখানে এসেছিলে তখন বলেছিলে যে তোমার গান নিয়ে যা যা স্বপ্ন রয়েছে সেটা, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তুমি কতটা এগিয়েছো? সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছি ধীরে ধীরে। অ্যাকচুয়ালি এখন বাড়িতে বসে রেয়াজটাই বেশি হচ্ছে। ঠিক ঠিক, নিজে আগে তৈরি হয়, তারপরে তো বাইরে যাবো। একদম 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 একদম। মানে এগোচ্ছে তো, এগোচ্ছে এগোচ্ছে। একদম যা, এটাই মানে নিজের কাছে এটা খুব জানাটা খুব জরুরি যে আমি যেটা করতে চাইছি সেই লক্ষ্যে আমি এগোচ্ছি কি না। অনেক সময়তে আমরা সেটাই বোধহয় বুঝতে পারি না, দেখবে অনেক সময় হয়ে যায়, এবং যার জন্য একদম, লক্ষ্য পূরণটাও অনেকটা ডিলেড হয়ে যায়, অনেকটা দেরিতে অন্য হয়তো। ডাইরেকশনে চলে যায় অনেক সময় হয়। একদম 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 ঠিক বলেছো। আচ্ছা, তোমার গানগুলোকে যারা সাজিয়ে দিচ্ছেন তাদের সঙ্গে একটু সরাসরি পরিচয়। ডান দিকে রয়েছেন তালবাদ্যে পান্টুদা, পান্টু সাহা। ওদিকে গিটারে রয়েছে আজ তুহিন নাথ, আর কিবোর্ডে রয়েছে জয়ন্ত বসাক, আর রয়েছে আমি এবং স্বস্তিকা। পরের গানে যাই। পরের গানটি আমার গুরুজির গাওয়া, কেন অন্তহীন বিরহের। আহা, গাও গাও। কেন অন্তহীন বিরহেরি গান, মোর কণ্ঠ শুধু সেধে যায়। কেন অন্তহীন বিরহেরি গান, কেন অন্তহীন বিরহেরি গান, মোর
নিজের হাসিতেই বুঝিয়ে দিচ্ছে যে দেখো মিষ্টি গেয়েছে কিন্তু, তাই তো? আচ্ছা, একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? তাপসী, আমি সন্তোষপুর থেকে মানসগণ বলছি। বলুন বলুন। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। সুপ্রভাত। সুপ্রভাত। সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও। হ্যাঁ। আর স্বস্তিকাও খুব ভালো গান করছে। আমার দুটো গানের অনুরোধ হচ্ছে। বলুন। একটা হচ্ছে কদিন আগে তো যে পথে চলে গেলেন উমা, সেই পথ ধরে আসছে আবার শ্যামা। হ্যাঁ, শ্যামা মাকে উদ্দেশ্য করে, শ্যামা মা কে আমার কারো, আর আচ্ছা সেই জবা পথ, এই দুটো গানের যে কোনো একটা গান আমি স্বস্তিকার কাছে শুনতে চাইছি। আচ্ছা আচ্ছা, যদি গায়ে খুব ভালো লাগবে। ঠিক ঠিক। স্বস্তিকাও শুনেছে, দেখা যাক। স্বস্তিকা, অনুরোধের গান কি গাইবে না পরে গাইবে? এখন ফোক গানটা একটা গাইছি। আচ্ছা, ঠিক আছে। পদ্মা নদী নাইয়ারে পদ্মা নদী নাইয়া ঢেউয়ের দোলায় নৌকা তোমার, ঢেউয়ের দোলায় নৌকা তোমার চলছে ধাইয়া ধাইয়া রে, চলছে ধাইয়া ধাইয়া। বাপের দেশের একটি খবর, বাপের দেশের একটি খবর, তাওরে তুমি লইয়া নাইয়া, পদ্মা নদীর নাইয়া, পদ্মা নদীর নাইয়া ওই যে দূরে ধু ধু করে কালো নীলাম খানি, যেথায় গিয়া শেষ হইয়াছে ওই নাগানের পানি। ওই যে দূরে ধু ধু করে কালো নীলাম খানি, যেথায় গিয়া শেষ হইয়াছে ওই নাগানের পানি। আর তিনটি নদীর মোড় ঘুরিতে, তিনটি নদীর মোড় ঘুরিতে আমার বাপের বাড়ি রে, আমার বাপের বাড়ি। ডান দিকেতে সেই দিকেতে নাইয়া, ডান দিকেতে সেই দিকেতে নাইয়া, নৌকা সারি সারি রে ভাইয়া, পদ্মা নদীর নাইয়া, পদ্মা নদীর নাইয়া রে। টু 2568-103 2568-103 এটি হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারের আগে যোগ করতে হয় 0353। আপনারা জানেন, তাও জানিয়ে দেওয়া হলো। অনুষ্ঠানের যেহেতু বেশ অনেকটা পথ আমরা পেরিয়ে এলাম, যদি ফোন করবার হয় তাহলে চটপট আমাদেরকে ফোন করতে পারেন, কথা হবে। কারণ একদম শেষের দিকে হলে পরে ওই যেটা বলি যে কথাটা সেভাবে হয় না আর কি, তখন তাড়া থাকে যে গান শুনবো, অনুষ্ঠান শেষ করব না আপনাদের সঙ্গে কথা বলবো, কেমন? আচ্ছা, পরের গানে যাই। স্বস্তিকা রয়েছে, ভীষণ সুন্দর গাইছে, প্রতিটা গানই মুগ্ধ করে দিচ্ছে আমাদেরকে। এরপরের গান
এরপরের গান মান্নাদের গাওয়া আমার না যদি থাকে সুর। আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে। এর নাম, এর জীবনে জাগরব হয়, মরণেও নেই পরাজয়। জীবনে জাগরব হয়, মরণেও নেই পরাজয়। সুখের স্মৃতির মনে দিয়ে মনের আলোয় কুকুকি নেভে। দুজনে দুজনাতে দুজনের বুকে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর। এর কাছে স্বর্গ সুধার বেশি আছে ভুল্লোকে এর কাছে স্বর্গ সুধার বেশি আছে ভুল্লোকে আমার দেবতা সেও তাই প্রেমের কাঙাল বেচবে। একটু তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে, এই তো মনে হলো গান শুনতে বসলাম আর এই মনে হচ্ছে এক্ষুনি প্রায় শেষ হয়ে যাবে, এখনো দেরি আছে যদিও। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি ইছাপুর, নমস্কার, আমি ইছাপুর থেকে দিলীপ ঘোষ কথা বলছি। বলুন বলুন। হ্যাঁ, বলছি আমি সিনিয়র সিটিজেন একজন। আচ্ছা, হ্যাঁ, রেগুলার এই আমাদের এই অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে। আজকেও যে শিল্পী এসছে খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তা আমি একটু শিল্পীর কাছে যাই। একদম শুনছে। হ্যাঁ, সত্যিকা ম্যাডাম, হ্যাঁ নমস্কার। নমস্কার। বলছি আমি আমরা কণ্ঠে একটু ওই সুমন কল্যাণপুর বা ওই বা অন্য কোনো অচেনা কোনো শিল্পীর গান শুনতে চাইছি। শিপ্রা বসুর গান সব থেকে ভালো হয়। আচ্ছা, শিপ্রা বসুর যদি গান শোনান আমার খুব ভালো লাগে। ভালো ভালো অনুরোধ করেছেন কিন্তু। হ্যাঁ, তুমি শিপ্রা বসুর গান অবশ্যই শোনাবে, ঠিক আছে? যেতে যেতে হলেও কিন্তু শোনাবে, ও শোনাবে শোনাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, তুমি তাহলে এখন নমস্কার জানিয়ে। হ্যাঁ, আপনাকেও নমস্কার।
আশা ভোসলের গাওয়া ছন্দে 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 গানে গানে কে বলে যায় ঘুঙরু ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু 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 মদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায় মদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায় চলে যায় চলে যায় চলে যায় ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু ছন্দবন্দি ঘুঙরুতে তাকে ঝংকারিতে ছন্দবন্দি ঘুঙরুতে তাকে ঝংকারিতে জোছনায় ঢলো ঢলো চাঁদ বুঝি ঢলে যায় জোছনায় ঢলো ঢলো চাঁদ বুঝি ঢলে যায় ঢলে যায় ঢলে যায় ঢলে যায় ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায় ঘুঙরু প্রতিটা এপিসোড থেকে কিছু না কিছু শিক্ষণীয় থাকে। যেমন একটা জিনিস আমার মনে হলো যে স্বস্তিকার গানগুলো শুনতে শুনতে ও কিন্তু স্কেলের খুব একটা ভ্যারিয়েশনে নেই, তাই না? একদমই না। এবং এটা কিন্তু শিক্ষণীয়। অনেক শিল্পীকেই আমি দেখেছি, আপনারাও জানেন আর কি, যে অনেক সময় তো স্কেল চেঞ্জ করে গাইতে গিয়ে নিজের যে রেঞ্জ তার বাইরে গিয়ে সেই গানটাকে হয়তোবা দেখা যায় অনেক সময়তে একেবারেই মানে শ্রুতিমধুরতা আর থাকে না তার মধ্যে। তার থেকে ভালো নিজের দখলের মধ্যে যতটা আছে ততটাই করতে পারা আর কি। মাঝে মাঝে চেষ্টা করাটা ভালো হয়তো, কিন্তু সেটা যদি মনে হয় যে না কনফিডেন্সের বাইরে চলে যাচ্ছে তাহলে না করাটাই ভালো। খুব ভালো হচ্ছে স্বস্তিকা, খুব ভালো লাগছে তোমার প্রত্যেকটা গান, এবং তুমি ধরে ধরে গাইছো। অ্যাকচুয়ালি গলা ঠিক না থাকলে না হ্যাঁ তখন ডাউন হয়ে একদম একদম তুমি ঠিক করেছো। মানে আমি খুব মানে ভালো দিকটা বলেছি, কিন্তু মানে এটা ভেবো না যে আমার একদমই মনে হয়েছে যে না কেন তুমি সবগুলো একই স্কেলে প্রায় গাইছো। খুব ভালো। এরপর একটা গজল গাইছি একদম। लोग कहते हैं अजनबी तुम हो, लोग कहते हैं अजनबी तुम हो, लोग कहते हैं अजनबी अजनबी मेरी जिंदगी तुम हो, लोग कहते हैं
अजनबी मेरी जिंदगी तुम हो, लोग कहते हैं अजनबी। मुझको अपना शरीक गम कर दो, मुझको अपना शरीक गम कर दो, मुझको अपना शरीक गम कर दो। यूं अकेले बहुत दुखी, यूं अकेले बहुत दुखी। अजनबी मेरी जिंदगी लोग कहते अजनबी। लोग कहते আহা, স্বস্তিকা, আমার যেটা মনে হচ্ছে যে যা সময় বেঁচেছে তাতে দুটো পুরো গান তুমি বোধহয় গাইতে পারবে না। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন ইতিমধ্যে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি বজবজ জজের মঠ থেকে সমরেশ দাস বলছি। নমস্কার, বলুন বলুন। শুভ শুভ বিজয়া সকলকে। আপনাকেও শুভ বিজয়। তারপর হ্যাঁ, আমরা তো সচেতনতা তুলনা নেই। ধন্যবাদ। আজকে যে সকাল থেকে স্বস্তিকা গান আমাদের শুনেছি, খুব ধরনের গান শুনছি, গান করছে, খুব ভালো গাইছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো গাইছে। আর আমাদের কি একটা অনুরোধ গাইছে, একজন ভদ্রলোক সমর কল্যাণপুরের গান কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, ও তিনি গানটা কি হবে সেটা কি বলতে পারছিলেন না। আপনি একটা গান সমর কল্যাণপুরের কথা বলে দিন। মনে করো আমি নেই, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। গানটা যদি হয় ঠিক ঠিক, আরো ভালো লাগবে, আমার ভালো লাগবে। ধন্যবাদ ধন্যবাদ ফোন করবার জন্য। একদম অনুষ্ঠানের শেষের দিকে তো মানে অতগুলো গান কি গাইতে পারবে, ও তো আর পারতে পারবে না। আর তবে একটা জিনিস, যে উনিও আরেকটা অনুরোধ করেছিলেন যে শিপ্রা বসু যদি কোনো গান হয় সেটা কিন্তু আমরা অবশ্যই শুনবো। হ্যাঁ, আমি তাহলে শিপ্রা বসুর গান গেয়ে শেষ করছি তাহলে। মানে গাও, তারপর যদি সময় থাকে তখন কিন্তু আবার আরেকটা গাইতে হবে। হ্যাঁ, চলো। ও বাসি জানে ভালোবাসিতে, ও বাসি জানে ভালোবাসিতে, জানে না কাছে আসিতে। ও বাসি জানে ভালোবাসিতে, জানে না কাছে আসিতে। তবু তার মন দিয়ে কেন হলাম দিশাহারা, ভালোবাসিতে
তারে মন দিয়ে কেন ভুলাম দিশাহারা, ভালোবাসিতে ও বাসি জানে, ভালোবাসিতে জানে না কাছে আসিতে, জানে না কাছে আসিতে, জানে না কাছে আসিতে। স্বস্তিকা কিন্তু জানে যে বাঁশির কোন সুরে সকলকে আকৃষ্ট করা যায়, মোহিত করা যায়। খুব সুন্দর একটা সকাল কাটলো আজ স্বস্তিকার সঙ্গে, আপনাদের সাথে কথাও হলো। আমি অন্তত অনেকের সঙ্গে কিন্তু আজ নতুন কথা বলেছি বলে অন্তত আমার ধারণা এই মুহূর্তে হচ্ছে, যে আগে কথা হয়নি অনেকের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে কথা বলবার অপেক্ষায় থাকবো। আগামীতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। শেষ গানে যাবো আজকের একটা অনুষ্ঠানে। হিন্দি লতা মঙ্গেশকরজির গাওয়া আজকাল পাও জমিন করে, এটা গিয়ে শেষ করছি। आजकल पाओ जमीन पर नहीं पर